হাঁটতে পারেন না। জয় জয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আমার নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এই পর্যন্ত যা শুনেছি, আমাদের প্রত্যাশা ছিল আমাদের মার্কেটটা অত্যন্ত জনবহুল এবং অত্যন্ত ব্যস্ততম জায়গা। এখানে আমাদের অনেক কিছুর প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনারা যা বলেছেন আমরা শুনেছি বা দেখেছি, অনেক কিছু অগ্রসর হয়েছে। বাকি যেটুকু রয়েছে আশা করব আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় সেটা সমাপ্তির পথে নেবেন। এই মার্কেটের প্রত্যেক মানুষের আপনাদের উপরে যথেষ্ট বেশি প্রত্যাশা। এ পর্যন্ত যা করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী দিন সমাপ্ত করবেন এই প্রত্যাশা নিয়ে আজকে সবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমরা নির্বাচিত হওয়ার পর অলিগলি ড্রেন বিভিন্নভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আমরা মানুষের জানমাল নিরাপত্তার জন্য সিঁড়ি গেইটে আমরা গেট লাগিয়ে নিরাপত্তা জোরদার করেছি। আমরা রাস্তার কালভার্ট নির্মাণ করে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করেছি। আমরা বিদ্যুতের সমস্যা ছিল, আমরা এখনও আছে, কিন্তু বিগত সময় বিদ্যুতের সমস্যার কারণে ট্রান্সফরমার 2টা, খুঁটি 5টা, বিদ্যুৎ লাইন সংযোগ করে আমরা উন্নয়ন ঘটিয়েছি। আমরা বর্তমানে 32টা সিসি ক্যামেরার মাধ্যমে টোটাল লালদিঘি হকার্স মার্কেট অলিগলি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন টোটাল সিসি ক্যামেরার আওতায় লালদিঘি নতুন হকার্স মার্কেট। আমরা গভীর পানির টিউবওয়েল, নলকূপ স্থাপন করে ব্যবসায়ীদের জনস্বার্থে আমরা উন্মুক্ত করে দিয়েছি, যেহেতু ওরা পানি নিয়ে বিভিন্ন ব্যবহার করতে পারে। আমাদের 19 মাস নির্বাচনের পর থেকে 19 মাস হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এর ভিতরে এত কিছু করেছি, বাকি রয়েছে আমাদের বাথরুম, আরও কিছু রয়েছে, এগুলো আমরা সমাপ্ত করব। আমি আজকে বিশেষভাবে বলবো আমাদের এই ওয়ার্ডের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনিম ভাইও অত্যন্ত পরিশ্রমী করেছেন, আমাকে সহযোগিতা করেছেন এবং ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন। বিদায় একটা নির্বাচিত কমিটি এসেছে এবং সেই কমিটি আজকে এই মার্কেটের উন্নয়নের স্বার্থে, বিশেষ করে বেসিক উন্নয়ন যেগুলো আমি বলবো যে মার্কেটের নিরাপত্তা, পানীয় জল এবং আপনার ওয়াশরুমের প্রয়োজন সেটা তারা করবেন। এই কথাগুলো শুনে আজকে আমার আসলে খুবই ভালো লাগছে যে আসলে এই কমিটি শুধু কমিটি করার জন্য নয়, নেতা নির্বাচন, প্রকৃত মানুষকে নির্বাচিত করা গেলে যে কাজ হয় সেটাই আজকে মনে হয় আমার মনে হয় আজকে যে আমাদের এই যে লালদিঘি নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি তারা এই প্রমাণটুকু আজকে রাখলেন। তো আমি আজকে আসলে খুবই খুশি, খুবই উৎফুল্ল যে ওসিলা আমি কিন্তু এই মার্কেটের সকলের সহযোগিতায় কিন্তু নির্বাচন একটা খুব উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং তারা তাদের নেতৃত্ব আমি বলবো আজকে নিশ্চয়ই তারা সকলেই যোগ্য যারা অংশগ্রহণ করেছিলেন নির্বাচন, তারপরেও তারা নজরুলকে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং তাদের আর পুরো কমিটি নির্বাচিত করেছেন এবং তারা ভালো কাজ করছেন। তাদের যে রায়টা তাদের প্রতি এসেছিল ব্যবসায়ীদের পক্ষ থেকে, আবার মনে হয় তারা তাদের কাজের মাধ্যমে ব্যবসায়ীদেরকে খুশি করতে বা তাদের যেটুকু করণীয় সেটুকু তারা দায়িত্ব ঠিকভাবে পালন করে যাচ্ছেন। আমি আজকে তাদের এই কাজে যে সিসি ক্যামেরা দ্বারা এই মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করলেন, পানি জলের ব্যবস্থা করলেন এবং আরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে যেটা সেক্রেটারি সাহেব বলেছেন সেগুলি তারা করবেন এবং এইগুলো করলে পরে এই মার্কেটের অনেক 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 উন্নতি এবং আরও বেশ ব্যবসা করার জন্য আরও বেশ ভালো একটা উপযুক্ত স্থান হবে বলে আমি মনে করি। আমি তাদের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেভাবে কথা দিয়েছিলাম এক এক করে অন্যান্য বছর মানুষের অনেক লক্ষ লক্ষ টাকার মাল বন্যায় নষ্ট হয়ে যেত, এবার 1000 টাকার মালও কারোর কোনো নষ্ট হয় নাই। ইনশাল্লাহ আমরা এটা আগে থেকে পরিশোধ হই। এরপরে কারেন্টের যে ব্যবস্থা ছিল, মানে 60টা ঘন্টার ভিতরে রেখার ভাড়া নিয়ে আরও উন্নত মানের ট্রান্সমিটার উঠাইয়া সমাধান করছি। এরপরে আমরা যেমন বিভিন্ন চুরি
অনেক সমস্যা ছিল আগে। এই চুরি সমস্যা সমাধানের জন্য আমরা পুরো প্রথম তলা গেটের আওতায় নিয়ে আইছি। এবং আমরা আমাদের কথা ছিল যে সিসি ক্যামেরা আমরা কিন্তু পুরা করছি। তারপরে আমাদের কথা ছিল যে পানির ব্যবস্থা। আমাদের যে নতুন মেয়র সাহেব, একদিন গেছি আর একদিন আলাপ করছি, সাথে সাথে যে পানি নিজের প্রয়োজনে নিজের পকেট থেকে দিব, ওখান থেকে কাজ চলবে ইনশাল্লাহ। আমাদের মসজিদ 300-400 মানুষের নামাজ আদায় করে এখান থেকে পানি নেয়, একবারে মুক্ত, সবার জন্য মুক্ত পানি, উন্মুক্ত এখান থেকে পানি নেয়। আমাদের এই 35 বছর এই সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন 15 একর জায়গার ভিতরে পুরাতন হকার ভিন্ন, নতুন হকার আমাদের ওই সাইড। কিন্তু এই 35 বছরের ভিতরে এই ধরনের কোনো কাজ কেউ করছে না। এই কমিটির টাকা থাকি আমরা কোনো এক কাপ চাও খাই নাই, আমরা নিজের পকেট থেকে যার খাই, এক দিন এক জনে। এরপরে আমরা ইনশাল্লাহ এখন যে বাথরুমের সমস্যাটা রইয়া গেছে, আশা করি আমরা 2-3 মাসের ভিতরে বাথরুমের সমস্যার সমাধান আমরা অ্যাডভান্স হয়ে যাব। আর বাদ বাকি আল্লাহর উপরে ভরসা। তবে আমাদের নতুন মেয়র সবার লাগে সবাই দোয়া করবেন যে এত সুন্দর পানি, ওনার মন যেমন হয়েছে পানিটাও এত ফ্রেশ, ওই এলাকার মধ্যে এত ফ্রেশ পানি আর নাই, এত সুন্দর পানি পাইছি ইনশাল্লাহ। আমি আর আজানোর টাইম হয়ে যাব, আমার বক্তব্য লম্বা করতাম না, সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।